দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে কৃষিকতা চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সঙ্গে আছি মোহাম্মদ আমি সম্রাট। আমরা এসেছি আজ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামে। এখানে একটি খান হ্যাচারি নামে একটা হ্যাচারি আছে, যেটা সমবায় হ্যাচারি। সেই হ্যাচারিটা মূলত 4 ভাইয়ে প্রতিষ্ঠিত একটা হ্যাচারি। 4 ভাইয়ের এক ভাই হচ্ছে মোহাম্মদ শুকুর আলী খান। তিনি এই হ্যাচারির অন্যতম একজন মালিক এবং তিনি নিজস্ব আলাদাভাবে এবং তার সার্বিক তত্ত্বাবধানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। তো আমরা আজকে সরাসরি তার সাথে কথা বলবো যে তিনি কিভাবে এই পেশার সাথে সংযুক্ত হলেন এবং কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন এবং কি পরিমাণ বাচ্চা উৎপাদন করেন এবং কি পরিমাণ সেল করেন এবং কি পরিমাণ এই ব্যবসা থেকে উনি লাভবান হয়েছেন। সরাসরি তার সাথে কথা বলি এবং বাচ্চার কোয়ালিটি সম্পর্কে এবং ওনার কাছ থেকে খামারি ভাইদের কি ধরনের আশা বা কী ধরনের প্রতিশ্রুতি পায় রক্ষা করে এবং খামারি ভাইদের কাছে কীভাবে বাচ্চা সেল করে। সর্বোপরি এই হাঁসের বাচ্চা উৎপাদন, বিক্রয় এবং হাঁসের বাচ্চার মান এবং হাঁসের বাচ্চার ডিমের গুণগত বৈশিষ্ট্য সব কিছু বিষয়ে আমরা তার কাছ থেকে জেনে নেব। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আমরা আপনাদের খান হ্যাচারি দেখলাম, আপনি খান হ্যাচারির অন্যতম একজন মালিক। ভাই আপনি এই ব্যবসার সাথে, হ্যাচারি ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত? খান হ্যাচারির প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে? আমি এই ব্যবসায় জড়িত 10 থেকে 12 বছর হবে। যখন আপনাদের এই হ্যাচারিটা প্রতিষ্ঠিত হয় তখন থেকে আপনি এই ব্যবসার সাথে? জি, আমাদের এখানে যখন আমাদের এলাকায় যখন ব্যবসাটা আসে প্রথমেই, তখন আমরা ব্যবসাটা চালু করি, তার 10 থেকে 12 বছর হবে। আচ্ছা, আপনার হ্যাচারিতে কি ধরনের বাচ্চা উৎপাদন করতেছেন? আমার এখানে বাচ্চা উৎপাদন করতেছে, যেখানে আপনার খাকি ক্যাম্বেল আছে, এটা ওখানে কালোডা রানার ঝিনুক আছে, আপনার বেলজিয়াম আছে, যে এগুলো আপনার 5-6টা জাত হবে আর কি। 5টা। কোন জাতটা সবচেয়ে ভালো আপনার? এই সবচাইতে এখানকার জাত ভালো হবে হলো আপনার খাকি ক্যাম্বেল। এই বাচ্চাটা অল্প দিনে খুবই তাড়াতাড়ি বড় হয় এবং ডিমটাও খুব তাড়াতাড়ি 5 থেকে 5.5 মাসের ভিতর ডিম আসে। ডিমটাও অনেক দিন পারে আর কি। আচ্ছা, এই খান হ্যাচারি, আপনাদের যে হ্যাচারি ব্যবসা আছে, এই ব্যবসাটা ধরেন বাংলাদেশের অনেক জায়গায় হ্যাচারি আছে। আমি যদি একজন খামারি হিসাবে আপনার কাছে প্রশ্ন করি যে আপনার দেখেন, আমাদের এই বাচ্চাটা আপনার যে খাকি ক্যাম্বেল, যেটা সবচেয়ে জাত ভালো, এই বাচ্চাটা নিলে আপনার 4 থেকে 5 মাসের ভিতর ডিম আসবে। 1000 যদি আপনি বাচ্চা নেন, দেখা যাবে যখন ফুল ডিম আসবে তখন 1000 বাচ্চায় 800 থেকে 900 ডিম আসবে। আর 800 থেকে 900 ডিম আসলে আমরা আপনার ডিম কিনে হলো 12 টাকা 11 টাকা পিস। 800 ডিম আসলে আপনি প্রতিদিন 10,000 টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, আপনি যে বাচ্চাগুলো বিক্রি করেন, এই বাচ্চাগুলো কি রকম পরিমাণ চাপ কিংবা বিরূপ পরিবেশে বাঁচে থাকার সক্ষমতা আছে? আর অন্যান্য হ্যাচারির তুলনায় আপনাদের বাচ্চা ফোটানোর প্রক্রিয়াটা কি রকম? প্রক্রিয়াটা আমাদের বাচ্চাটা ফুটানোর পদ্ধতি হলো, আমরা তুষ পদ্ধতিতে বাচ্চা ফুটাই। অনেকে আছে কারেন্টে বাচ্চা ফুটাই, তো আমরা কারেন্টে বাচ্চা ফুটাই না। তুষ পদ্ধতিতে বাচ্চার মান অনেক ভালো, বাচ্চাটা এবং টেকেও ভালো, অসুখ বিসুখ কম হয় এবং বাচ্চাটা খুবই তাড়াতাড়ি বড় হয় আর কি। তার মানে কেউ যদি আপনাদের কাছ থেকে বাচ্চা কেনে, খামার করতে চায়, আপনারা গুণগত মানের দিক থেকে তাকে অবশ্যই আশ্বস্ত করেন কিংবা করে থাকেন যে না, আমাদের বাচ্চার গুণগত মান ভালো কিংবা এ থেকে ডিম আসারও ডিম পাবেন? জি, আমরা যখন আমাদের কাছে যদি কেউ ফোন করে যে আপনার খাকি ক্যাম্বেল আছে, রানার ঝিনুক আছে, বেলজিয়াম আছে, এর ভিতরে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে এবং বিভিন্ন কোয়ালিটির দামও হবে বাচ্চাটা। এর ভিতরে যেটা সবচেয়ে ভালো খাকি ক্যাম্বেল, এটাই সবচাইতে বেশি চলে এবং এটারই মান সবচাইতে ভালো। আর আমরা যখন এই বাচ্চাটা ডেলিভারি দেই, তখন বাচ্চাটা যেদিন আমাদের কাছ থেকে ডেলিভারি হবে সেদিন থেকে শুরু করে ডিম দেওয়ার আগ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট ওষুধটা লিখে দিই। এবং যদি এর ভিতরে ওষুধ দেওয়ার পরেও যদি অসুখ আরেকটা হয়ে যায়, দেখা গেলো আমরা ভিটামিন দিচ্ছি, ওখানে ঠান্ডা লেগে গেছে, যে কোনো অসুখ আসতে পারে, যদি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে তাহলে আমরা এখান থেকে ওষুধটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা যে ভিটামিন দিতে হবে, ইনজেকশন দিতে হবে কিংবা ডোজ দিতে হবে, এইগুলো আপনারা কোথা থেকে, এই প্রশিক্ষণটা কোথায় থেকে নিচ্ছেন আপনারা? এই প্রশিক্ষণগুলো আমরা যখন হাঁসের অসুখ হয় তখন আমরা ডাক্তার নিয়ে আসি। ডাক্তার নিয়ে আসার পরে দেখা যায় যে ওনারা যে ট্রিটমেন্টটা দেয়, ওটা দেখা থেকে ট্রিটমেন্টটা আমরা আস্তে আস্তে মুখস্থ করে ফেলেছি। আর অনেক সময় দেখা যায় কি, আমরা যে ট্রিটমেন্টটা দেই ডাক্তারদের সাথে করে না। এখন নতুন নতুন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে। আমরা মনে করেন যে ওষুধগুলো খাওয়ায়া ভালো রেজাল্ট এসেছে, আমরা দেখেছি খামারে দিচ্ছি খুবই ভালো রেজাল্ট, সেই ওষুধগুলো আমরা মুখস্থ করে রেখে দিই এবং সেই ওষুধগুলো আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা ভাই, আপনারা বাচ্চা সেল করেন কিভাবে? আমরা বাচ্চা সেল করি, যারা আমাদের চ্যানেল থেকে দেখবে এবং ওখানে ইনবক্সে আমাদের নাম্বার থাকবে, ডিসপ্লের উপরে নাম্বার থাকবে। যদি বেশি দূরে ওনাদের বাসা হয়, সিলেট বা কলকাতা বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের ফোন করলে আমাদের কোম্পানিতে লোক আছে, যারা ফোন করবে যদি বাচ্চা নিতে চায়, যদি কারোর ইচ্ছুক, তাহলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ওনাকে কিছু টাকা বুক দিতে হবে। বুক দেওয়ার পর আমরা একটা বাচ্চা ডেলিভারি দেওয়ার ডেট জানা দেবো ওনাকে। ওই দিন যদি উনি আসে আমাদের এখানে, এসে যদি বাচ্চা নিয়ে যায়, তাহলে ওই দিন সব টাকা শোধ করতে হবে। আর যদি উনি না আসে, তাহলে আমাদের উনি আসার আগে সব টাকা পরিশোধ করলে আমাদের কোম্পানির লোক যাবে, না হলে আমরা গাড়িতে যেভাবে পারি বাচ্চা পৌঁছে দেবো। পৌঁছানোর খরচাটা ওনাদের দিতে হবে, যে টাকাটা খরচা হবে এখান থেকে ওনার বাসা পর্যন্ত খরচা টাকাটা ওনাদের দিতে হবে। তো দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে বাচ্চাটা আপনি সংগ্রহ করবেন এবং অর্ডারের মাধ্যমে, ফোনের মাধ্যমে কিংবা টাকা বুক দিয়ে, কিংবা আপনি আসে কিংবা ওনারা আপনাদের কাছে পার্সেল হিসেবে বাচ্চা পাঠিয়ে দেবেন। আচ্ছা, আপনারা যে বাচ্চাগুলো সেল করেন, এগুলো ফোনের মাধ্যমে সেল করেন, তাহলে অবশ্যই তো আপনার ফোন নাম্বার আছে। জি, আমার ফোন নাম্বার আছে। আপনার ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিবেন কি আর কি? আমার নাম মোহাম্মদ শুকুর আলী খান হেসারি। আমার ফোন নাম্বার হলো 01744359742। আমি আবার দর্শকদের জন্য আবার নাম্বারটা একটু বলেন। আমি আবার বলছি 01744359742। শুধু দর্শকবৃন্দ, যারা খান হ্যাচারি থেকে মোহাম্মদ শুকুর আলী খানের কাছ থেকে বা হাঁসের বাচ্চা কিনতে চান, তারা উপরে আমাদের স্ক্রিনের যে নাম্বারটা আছে এবং ওনার বলার যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করেন। 100% নিশ্চয়তার সাথে আপনি বাচ্চাটি পাবেন। এবং আমি শুকুর ভাইয়ের ঘরের আঙিনায় দাঁড়ায় আছি। আমি আপনাদেরকে দেখাবো যে ঘরোয়া পরিবেশে, একদম নিয়ন্ত্রিত একটা পরিবেশে, নিরাপদ একটা পরিবেশে উনি যে ঘরে থাকে, সেই ঘরে গুণগত মানসম্পন্ন একটা বাচ্চা উৎপাদন করে। আপনারা দেখেন, আমরা ওনার ঘরের ভিতরে দেখাবো, উনি গুণগত মানের এর জন্য নিশ্চয়তা দিচ্ছে, কারণ উনি যে ঘরে থাকে সেই ঘরেই বাচ্চা উৎপাদন করে। অবশ্যই উনি বাচ্চাটাকে নিজের সব সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখে এবং বাচ্চাটাকে সঠিক তাপমাত্রায় ডিম থেকে উৎপাদন করে। তো ভাই, একটু আপনার ঘরের ভিতরে যা আমরা একটু দেখি যে কি অবস্থা। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খান হ্যাচারির শুকুর ভাইয়ের হ্যাচারি। এখানে দেখতে পাচ্ছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে। দেখেন, ডিম থেকে ফুটে বেরোচ্ছে এবং ফোটার সাথে সাথে বাচ্চাগুলো কত পুষ্ট এবং বাচ্চাগুলো কত সুন্দরভাবে কিচিমিচি করতেছে। তো এ থেকে বোঝা যায় যে এই বাচ্চাগুলো গুণগত মান দেখে অবশ্যই 100% নিশ্চয়তা দেবে। এবং এইগুলো 28 দিন থেকে 28 দিনের ডিম। জি, এটা 28 দিনের ডিম। আজকে থেকে বাচ্চাটা উঠতেছে, আজকে দিনের ভিতরে উঠে বাচ্চা শেষ হয়ে যাবে। আজকে শেষ হয়ে যাবে? জি, সবগুলো এখানে ডিম উপরে উঠবে। মোট কতগুলো ডিম আছে? এখানে আপনার ডিম উঠানো আছে 4,500 ডিম উঠানো আছে। 4,500 কি আপনার একটা সিরিয়াল মানে 4,500 অর্ডার আছে কি আপনার? না, জি, অর্ডার আছে। অর্ডার আছে, জি। আর এটাতে আপনার কতগুলো ডিম আছে? একটা মেশিনে আপনি 12,000 ডিম আছে এখানে। 12,000? কত দিনের ডিম আছে এগুলো? এখানে আপনার ডিম থাকবে হলো 4 দিন, 10 দিন, 15 দিন। একটা মেশিন চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার ডিমগুলোর বয়স কত দিন? ডিমগুলোর বয়স আপনার 4 দিন আছে, 10 দিন আছে, 16 দিন আছে, মানে সিরিয়াল আছে আর কি। 4 দিন পর ডিম বসানো আছে এখানে। 4 দিন পর ডিমগুলো বসানো। কয়টা ধাপে আছে এখানে? এখানে ধাপ আছে আপনি 4টা। 4টা ধাপ আছে। জি, আর ওখানে থাকবে হলো আপনি 3টা, 7টা। এখানে 4টা, এখানে 4টা, ওখানে 3টা, মোট 7টা ধাপ। 4 7 28 দিন। 28 দিন পর থেকে বাচ্চাটা বাইরে হয়। 28 দিন পর থেকে বাচ্চাটা বের হয়। জি। এবং এই এখন যে আপনি এটাতে কত ডিগ্রি তাপমাত্রা আছে এখানে? এখানে এখন তাপমাত্রা আছে আপনার 98.8। কত ডিগ্রি তাপমাত্রা থাকতে সাধারণত? এটা সবসময় 100 ডিগ্রি তাপমাত্রা। 100 ডিগ্রি। 100 কিন্তু 99 97 এরকম বেশি কত বেশি হলে হবে না? এটা আপনি 100 উপরে গেলে হবে না, 105 7 10 হলে হবে না। সুধী দর্শকবৃন্দ, আপনি দেখতে পারলেন যে খান হ্যাচারির আব্দুল শুকুর ভাই উনি নিজস্ব যে ঘরে উনি বাস করে, সেই ঘরে উনি একটা হ্যাচারির ব্যবস্থা করছে এবং ওনার হ্যাচারির গুণগত মান বৈশিষ্ট্য বজায় রাখার জন্য
সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এবং আধুনিক এবং সনাতন পদ্ধতির সংমিশ্রণে উৎকৃষ্ট বাচ্চা উৎপাদন করতেছে এবং সেই বাচ্চা বাজারজাত করতেছে। আপনারা যদি তার কাছ থেকে বাচ্চা নিয়েন তাহলে সে এবং আমরা ওনাদের মধ্যে নিশ্চয়তা আশ্বস্ত করতে চাই যে আপনারা গুণগত মানসম্পন্ন বাচ্চা পাবেন এবং আপনার খামারিভাবে অবশ্যই সফল হবেন। ধন্যবাদ সকলকে, আজ এখানে শেষ করছি।